হাই, কেমন আছো সবাই? মুনলাইট নতুন একটি ভ্লগে সকলকে স্বাগত জানাই। এর আগে একটি ভ্লগে আমি দেখিয়েছিলাম কিভাবে রুটি করলে রুটি বলের মতো ফুলবে, কিন্তু এই টিপসটা হয়তো বলা হয়নি। রুটি ফোলার সাথে সাথে নরম হওয়াটাও একটা গুরুত্বপূর্ণ দিক, কারণ রুটি নরম হলে তখনই সেটা খেতে বেশি সুন্দর হয়। আর আমি রুটি মাখার জন্য সবসময় গরম জলটাই ইউজ করি, আর গরম জলের ক্ষেত্রে রুটি নরম হয়। আর রুটি আমরা যতটা পরিমাণ ময়দা মাখবো, সেই জল যতটা লাগবে তার থেকে একটু বেশি দিলে মনে হয় নরমটা হবে। আর নরম করে একটু সামান্য নরম রাখতে হবে, বেশি নরম হয়ে গেলে আবার রুটিটা বেলতে অসুবিধা হয়ে যায়। আর তারপরেই রুটি নরম করে মেখে ঠিক এইভাবে রুটি করলে রুটিটা খুব সুন্দর ফুলবে। আর এটা কিন্তু আমাদের রাত্রে আমরা বেশিরভাগ দিন, মানে প্রায় রাত্রেই আমরা রুটি খাই। খুব কম সময়ই রাত্রে রুটির পরিবর্তে অন্য কিছু খাওয়া হয়। এই যেমন মাঝখানে একদিন ঝড়ের দিন আমরা চিড়ে, দুধ, আম এই সমস্ত বা চিনি দিয়ে খেয়েছিলাম, বা অন্য কিছু রোল টোল এই জাতীয় কিছু খাওয়া হয়, চাউমিন, সেগুলো খুব কম সময়ে। আর বেশিরভাগ সময়ে রুটিটা খাওয়া হয়। তাই আমি রুটির আজকে পুরো এটাই দেখালাম যে আমার পুরোটা রুটি যে কটা রুটি করেছি প্রত্যেকটা রুটিই আমার কিন্তু ফোলে। আর আমাদের রুটি খুব কমই খাওয়া হয়, মানে পরিমাণে কম খাই, 3 থেকে 4টে। আর এই তারপরে সকালে উঠে পরিষ্কার করে ক্লিন করে নিচ্ছি। আর ক্লিনিংয়ের আজকে খুব একটা বেশি করলাম না। আর যারা আমার এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এতদিন আমার সাথে ছিলে তারা অবশ্যই চ্যানেলটা লাইক করবে, শেয়ার করবে। আর যারা এতক্ষণ পর্যন্ত দেখছো অথচ চ্যানেলটা নতুন দেখছো কিংবা সাবস্ক্রাইব করনি, তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। বিভিন্ন ধরনের টিপস এখানে দেওয়া রয়েছে, সেটা বেবিদের কিংবা রান্নাঘরের কোনো ঘর গোছানো, সেটা দেখতে পারো তোমরা। তারপর এই ভাইয়ের ঘরটা চলে আসলাম ক্লিন করতে, কারণ সোনু প্রচণ্ড পরিমাণে খেলে আর এদিক ওদিক করে, ও এক জায়গায় স্থির থাকে না। আর এসব ক্লিন করার পর আমি চলে গেলাম গাছে লেবু পাড়তে। এই যে চলে আসলাম, প্রচুর লেবু হয়েছে, কিন্তু লেবুগুলো সব কটাই যেন একই, মানে পাকেনি। একটা দুটো খুব কমই পেকেছে। এই লেবুই আমি সকালে জলের সঙ্গে খাই। এটা কিন্তু আমি এই বাড়িতে করি। আর আমাদের কিনেই লেবু নিয়ে আসা হয়, আর এটা গাছের লেবু, সেই জন্য আমি পেড়ে নিয়ে আসলাম। অল্প অল্প করে প্রতিদিনই পাড়া হয়, কারণ সবগুলো এখনও পাকেনি, সেই জন্য একটা দুটো করে পাড়া হয়। আর পেড়ে ওই দেখিয়ে দিলাম। আর দেখিয়ে তারপর এই সকালে মা আগে গরম জলটা করে দিল, আমি তাতে লেবুটা মিক্স করে খেয়ে নিচ্ছি। আর এটা খুব এনার্জির কাজ করে, আর ফ্যাট বার্ন করতেও খুব কাজে। আর জল খেতে খেতে সোনু ওখানে খেলছিল, আর সোনুর সঙ্গে আমিও দেখছিলাম সোনু কী করছে। আর সোনু আমার কাছে আসবে, ক্যামেরার সামনে এসে এটা ওটা বলবে, সেটাই চেষ্টা করছিল। আর তারপর ওর দিকে আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখালাম, আর ও এটা বলতে শিখছে, সেই জন্য সেই কথাগুলোই ও বক বক করতে থাকবে ওর মতো করে। আর বিভিন্নভাবে ও কথা বলতে চেষ্টা করে। টাটা, টাটা, সোনু টাটা।
দেখি দাও, মাথা কই সোনু, মাথা কই? মাথা কোনটা তোমার? মাথা কই দেখি দাও। এইভাবেই আমি সোনুকে ফোন কিংবা অন্য কোনো জিনিস থেকে, যেমন টিভি, এগুলো থেকে দূরেই এইভাবে রাখি। ওকে বিভিন্ন খেলনা দিয়ে, খেলনায় ও অতটা খেলা করে না, খেলনার থেকে অন্য কিছু দিয়েই ও খেলতে বেশি ভালোবাসে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে সোনু কি সুন্দর একাই মানে খেলছে। ওর কারোর মানে সাথে খেলার থেকে ওর নিজে একা খেলতে সব থেকে বেশি পছন্দ করে। আর তারপরে এই আয়নাটা ওর খুব পছন্দের। ও যেখানেই যায় এই আয়নায় যে একটা রিফ্লেক্ট ব্যাপার থাকে, সেটা ওর মনে হয় খুব ভালো লাগে। আর তার সাথে সাথে তোমরা একটা জিনিস লক্ষ্য করতে থাকো যে সোনু ওই ড্রেসিং টেবিলের ওপর যে জিনিসগুলো আছে সেগুলো ও নিতে পারছে না। এমনি নিতে পারছে না বলে পা উঁচু করে যে সেটা নিতে হয় সেটাও জানে। ওই যে পা উঁচু করে নিতে গিয়ে জিনিসগুলো পড়ে যাচ্ছে, তারপরেও ও নেওয়ার চেষ্টা করছে। মানে এইগুলো ওর ব্রেন ডেভেলপের খুবই ভালো। কারণ ও যে জিনিসটা পাচ্ছে না, তারপরে ওর সাধ্যের মধ্যে নয় তবুও চেষ্টা করছে। ও যে খেলনাগুলো আবার ওই মাস্কটা নিয়েও ও সেটা দিয়ে ওইগুলোকে নেওয়ার চেষ্টা করছে। হাতে পাচ্ছে না বললে এটা ওটা দিয়ে সেগুলোকে টেনে নেওয়ার জন্য খুব চেষ্টা করছে। আর তাছাড়া ওর বিভিন্ন রকমের যে জিনিসগুলো, যেমন টাটা, ওই যে তাই তাই, এইগুলো বলার সাথে সাথে ও কিন্তু খুব সুন্দর করে সেটাই করছে। বা টাটা বলা, তাই তাই বলা, দোল দোল, এইগুলো আমি এর আগের ভিডিওতে বলেছি যে সোনু এগুলো করতে পারে। আর সেটা আমি দেখানোর জন্য এই ভিডিওটা করলাম। ও সবসময় ক্যামেরার সামনে এইগুলো হয়তো করে না, যখন ওর মন হয় তখনই করে। এগুলো জোর করে হয় না। আর দেখো তারপর ওখানে দাঁড়িয়ে কি সুন্দর করে ও নাচ করছে। এর আগে ওর নাচের যে ভিডিও আছে, ও গান শুনলেই ঠিক ওইভাবে নাচ করে। ওকে দেখানোরও দরকার হয় না, ও নিজেই এইগুলো শিখেছে। আর তারপরে এটা সেটা মুখে তো বলতেই থাকে। এখন আবার বেশ কিছু কথাও শিখেছে, সেইগুলো ও ওর মতো করেই বলে। কোথাও যাওয়ার জন্য সেদিকে দেখিয়ে দেয় আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার কথা বললেও ও সেটা দেখিয়ে দেয় সেই জিনিসটার দিকে। তারপরে ওর মাথা কোনটা সেটা বললেও ও সেটা দেখিয়ে দেয়। আর এবার দেয়াল ধরে ধরে এদিক থেকে ওদিক করছে, কি সুন্দর। এগুলো আমার খুব ভালো লাগে ওর সঙ্গে এই মাঝে মধ্যে এই জিনিসগুলো করি। আর এইসব খেলনাগুলো না দুটো পার্ট আছে, ও সেগুলো খুলে আবার নিজেই লাগায়। আম আম এনো আম আম ঠুলঠুল 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 আম। দোল 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 দোল। আর এই সমস্ত ভিডিও দেখতে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে।